একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে এই যে দেখা যায় আমরা যখন দোয়া করি তো দোয়ার সময়তে অনেককে দেখে থাকি যে আমরা হাত উঠাই আর হাত উঠার পরে কিছু মানুষকে দেখে থাকি যে দোয়া করার পরে মুখে মাসা করে হাতকে বোলায়। এরকমই দেখে থাকি যে তাসবিহ পাঠ করছেন, তাসবিহ পাঠ করার পরে ফের আবার তার মুখে হাতকে ফেরান। এরকমই কিছু যেমন কুল পড়ার পরে, সালাতের পরে কিংবা আয়াতুল কুরসি পড়ার পরে অনেককে দেখে থাকি যে তারা বুকে ফুঁক দেয়। তো এগুলো কতটুকু শরীর সম্মত সেটা একটু দলিল সহকারে বলতেন। দেখুন, এক নম্বর হলো যে দোয়া করার পরে হাত তুলে দোয়া করার পরে কি হাত দুটোকে আমাদেরকে মুখমণ্ডলে মুছতে হবে, ফেরাতে হবে? এটা কি শরীর সম্মত? যদি শরীয়তে থাকে তাহলে আমাদেরকে মানতে হবে, সুন্নাত বলতে হবে। আর যদি আল্লাহ নবীর থেকে যদি কোন দলিল প্রমাণ না পাওয়া যায় তাহলে সেটাকে শরীয়ত অনুযায়ী বলা যাবে না। জি, মুখমণ্ডলে দোয়া করার পরে মুখমণ্ডলে হাত ফেরানোর ব্যাপারে যতগুলি হাদিস রয়েছে সমস্ত হাদিসগুলি দুর্বল, একটাও যদি সঠিক না। যখন আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো মাসআলাতে যখন কোনো সঠিক হাদিস পাওয়া যাবে না তখন বলতে হবে কি যে এই ব্যাপারে আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো নির্দেশ নেই। তাই দোয়া হচ্ছে একটা মুস্তাকিল ইবাদত। সুতরাং দোয়া করার সময়তে হাত উঠা প্রমাণ আছে, সুতরাং হাতটাই উঠাবেন, হাতটাই উঠাবো আমরা সকলে, হাতটা সবাই উঠাবেন। কিন্তু হাত উঠার পরে যখন দোয়া শেষ হয়ে যাবে তখন আপনি আপনার চেহারাতে বা মুখমণ্ডলে সে হাতকে ফেরাবেন না। এই জন্য যে আমি বললাম যতগুলি হাদিস মুখে হাত ফেরানো সম্পর্কে এসেছে সমস্ত হাদিসগুলি দুর্বল। 2 নম্বর প্রশ্ন হলো যে উনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে অনেক লোক তাসবিহ পাঠ করার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার পরে অনেক সময়তে চোখ দুটোর উপরে আঙ্গুলটা ফিরায়। আবার দেখা যায় অনেক সময়তে যে অনেক লোক যখন আজান হয়, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন তার চোখের উপরে 2টি আঙ্গুলটাকে ফেরায়। কিংবা যখন খুতবার মাধ্যমে যখন ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যখন উল্লেখ করেন তখন সে তার এই শাহাদাত 2টি আঙ্গুলকে বা বৃদ্ধাঙ্গুলকে সে তার চোখের উপরে ফিরিয়ে দেয়। এর কোনো দলিল নেই, কোনো দলিল নেই। মুসনাদুল ফিরদাউসে একটি হাদিস আছে যে যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবীর নাম শুনতেন তখন তারা বৃদ্ধাঙ্গুলকে তার চোখের উপরে ফেরাতেন। হাদা হাদিসুন মাওদু', এটা হচ্ছে জাল হাদিস, মওযু হাদিস, অর্থাৎ আল্লাহ রাসূল প্রমাণিত নয়। সুতরাং মুখে কিংবা চোখে আঙ্গুল ফেরানোর ব্যাপারে কোনো সঠিক হাদিস নেই যাকাত করার পরে। একটা প্রশ্ন আপনি করেছেন যে অনেক সময় দেখা যায় যে অনেক লোকেরা আয়াতুল কুরসি পড়ার পরে তার বুকে ফুঁক দেয়, বুকে। হ্যাঁ, আমরাও দেখেছি আমার মায়েরা যখন নামাজ পড়তেন তখন এই কাজটা অনেক সময় করতেন। দেখুন, কোন দোয়া পড়ার পরে শরীরে ফুঁক দেওয়া সম্পর্কে কোনো হাদিস নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে একটি হাদিস আছে, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন তিনি হাত দুটিকে জমা করতেন এবং জমা করার পরে সেখানে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়ে তিনি ফু দিতেন। আর ফু দেওয়ার পর কোথায় ফু দিতেন? হাতে ফু দিতেন, হাতে, শরীরে না, হাতে ফু দিতেন। এবং যখন হাতে ফু দিয়ে দিতেন তখন হাত দুটোকে আল্লাহ নবী মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত জায়গা থেকে স্পর্শ করার সম্ভাবনা হতো আল্লাহ নবী হাতটাকে ফেরাতেন। এটা কখন? যখন আল্লাহ নবী ঘুমাতে যেতেন তখন। এই ছাড়া দোয়া পড়ে বুকে ফুঁক দেওয়া, শরীরে ফুঁক দেওয়া, এটা কোন হাদিস থেকে প্রমাণিত নাই। সুতরাং আমরা যখন ঘুমাবো তখন আমরা এই দোয়াগুলি পড়ে বা আয়াতগুলি পড়ে আমরা ফুঁক দেবো, যেটা হাদিস থেকে প্রমাণিত সেটাকে মানবো, আর যেটা হাদিস থেকে প্রমাণিত নাই সেগুলোকে আমরা মানবো না। সুতরাং আয়াতুল কুরসি পড়ার পরে বুকে ফুঁক দেওয়া সম্পর্কে কোনো হাদিস সঠিক আমার জানা নেই। জি।